तदुपाकरणम् यत्या तस्य चिकीर्षितम् पृष्ट्या मूर्धघ्नेनः पाणिना प्राह श्री भगवान ध्रुव महाराज যখন পিতৃগৃহ ব্রজাত পিতৃগৃহ থেকে বিনির্গত হলেন তখন শ্রী ভগবান বললেন আমার প্রাপ্তির জন্য যারা একবার আমাকে প্রাপ্ত হওয়ার জন্য অভিগমন করেন তাদের সমস্ত পথ আমি কুসুমস্তীর্ণ করে দিই জীবন পথে কষ্টকাকীর্ণ কিন্তু যদি কেউ ভগবত পথের পথিক হয় তার সমস্ত পথের উপর শ্রী ভগবান বললেন আমি আমার করুণার সুকোমল পুষ্পকে বিচ্ছুরিত করে দিই তার পথ সম্মুখে তাই শ্রী ভগবান ভক্ত ভক্তিমান আজ ধ্রুব মহারাজ যখন ভগবানকে প্রাপ্তির জন্য উৎকণ্ঠা নিয়ে বহির্গত হলেন তখন ভগবান আর বৈকুণ্ঠে স্থির থাকতে পারলেন না জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি গুরুমূর্তি ধারণ করে শ্রীমন নারদ গোস্বামী পাদের মূর্তি ধারণ করে নারদ শব্দের অর্থ নারম अविद्याम ज्योति खंडयति इति नारद जीवेर अविद्या के खंडन करे जिनी परम तत्व परम ज्ञान पराविद्या प्रकाश करें तिनी हच्छेन नारद अथवा नारम जीवम जीवगण के जिन्हें आश्रय दान करें ददाति नारम आश्रयम ददाति इति नारद জীবগণ কে যিনি নিজের পাদ পদ্মে নিজের আশ্রয় দিয়ে ভগবত পথের পথিক করে দেন তিনি হচ্ছেন নারদ নারদ গোস্বামী পাদ হচ্ছেন ভগবানের মনের অবতার যখন ভগবান মনে মনে চিন্তা করলেন আমাকে প্রাপ্তির জন্য আসছে ধ্রুব তাই আমি আমার ভক্তকে অভিবাদন করবার জন্য অগ্রসর হব তাই ভগবানের মনের অবতার নারদ তিনি ধ্রুব মহারাজের কাছে আসলেন ধ্রুবকে বললেন হে ধ্রুব बालक हृदय धत्ते जत समातुर वचः তুমি বালক তোমার সমতার বিমাতার বচনে তুমি যে অপমান বোধ করেছো আরে তোমার যে পঞ্চম বৎসরের বয়স এই পঞ্চম বৎসরের বালকগণের মান অপমান বোধের উদয় হয় না তাই তুমি মান অপমান বোধ বশত যে দুরারাধ্য শ্রীহরির আরাধনায় প্রবৃত্ত হয়েছো এখান থেকে তুমি নিবৃত্ত হও গৃহে ফিরে যাও नाधनप्तवमानं ते सम्मानं वापि पुत्रकः लक्षयामास कुमारस्य सप्तस्य क्रीडनादिषु नारद বললেন তোমার এখন যে বয়স ক্রীড়া করবার জন্য বালকোচিত ক্রীড়া করবে তুমি আর এই মান অপমানের বোধ এখন তোমার উদয় হয় নাই তুমি এগুলো পরিত্যাগ করে গৃহে ফিরে যাও কিন্তু ধ্রুব মহারাজ সেই পদ্ম পলাশ লোচন শ্রীহরির আরাধনা করবার জন্য তার এই প্রকার চিত্তে দৃঢ় নিশ্চয়াত্মিকা বৃত্তি সংজাত হলো নারদ গোস্বামী পাদের এই গৃহে প্রত্যাবর্তন করবার যে উপদেশ সেটি তার হৃদয়ে রেখাপাত করল না ধ্রুব মহারাজ বললেন প্রভু আমার মায়ের আজ্ঞা অনুসারে আমি পদ্মপলাশ লোচন শ্রীহরির আরাধনা করব আর সেই পরম পুরুষ শ্রীহরির আরাধনা করে তার পাদপদ্মে তাকে প্রাপ্ত হলে জিজ্ঞাসা করব কেন মাতা রৌরসে জন্মগ্রহণ করবার জন্য আমার মায়ের আমি রাজপুত্র হয়েও আমি নৃপাসনে বসতে পারবো না আমার পিতার পরে আরোগ্য হতে পারবো না কেন আমি শ্রী নারায়ণের কাছ থেকে পদ্মপলাশ লোচন হরির কাছ থেকে উত্তর শুনতে চাই অন্য কারোর বাক্যে আমার এই জগতে রাজহট স্ত্রী হট আর বাল হট এর কোন নিদান নাই নারদ গোস্বামী পাদ অভিভূত হলেন অহো তেজ ক্ষত্রিয়াণাম মানভঙ্গম অমিন্দ্রসতাম নারদ গোস্বামী পাদ বললেন ওহো ক্ষত্রিয় বালকের তেজ দেখো মাতার বাক্যে পরম্পরা পদ্মপলাশ লোচন শ্রীহরির আরাধনা করবার জন্য কৃত সংকল্প নারদ গোস্বামী পাদ যখন এই প্রকার
ধ্রুবের নিশ্চয়াত্মিক অন্তঃকরণ দেখলেন। তখন ধ্রুব মহারাজকে তিনি বললেন, হে ধ্রুব, আমি তোমাকে, তুমি যে পথের পথিক হয়েছ সেই পথ অত্যন্ত দুর্গম। কল্পকল্পান্তর ধরে, যুগ যুগান্তর ধরে ঋষিগণ মুনিগণ যে শ্রীহরির পাদ পদ্মের সমাধরণা করে তারা কেউ কেউ মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটি সপি মহামুনে, কোটি কোটি মুক্তাত্মা মণিগণের মধ্যে কথঞ্চিত কেউ শ্রীহরির পাদ পদ্মের নখদ্যুতি ধ্যানা অবস্থিত জগতে নমনসা পশ্যন্তি জম যোগিন, সেই যোগীন্দ্রগণের মধ্যে কেউ কেউ তার পদনখদ্যুতি অবলোকন করতে পেরেছে। আর তুমি সেই শ্রীহরির আরাধনা করতে যাচ্ছ। কিন্তু তোমার এই কৃত সংকল্পটা দেখে, তোমার এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তাই তোমাকে আমি দ্বাদশোক্ষর মন্ত্র প্রদান করছি। আর তুমি তত্তাত ভদ্র গচ্ছম, তত্তাত ভদ্র গচ্ছ ভদ্রম তে জামুনায়াস্তটং শুচি পুণ্যম মধুবনম যত্র সন্ন্য সান্নিধ্যম নিত্যদাহরে। তুমি যাও, তত্তাত গচ্ছ ভদ্রম তে যমুনায়াস্তটং শুচি, যমুনার নিকটে পরম পবিত্র সেই মধুপুরে, মথুরাতে যাও। আর সেখানে গিয়ে সেই যমুনাতে স্নান করে পবিত্র হয়ে আমি তোমাকে যে দ্বাদশোক্ষর মন্ত্র প্রদান করছি, এই মন্ত্রের দ্বারা তুমি শ্রীহরির মন্ত্রাত্মক উপাসনা করো। ধ্রুব মহারাজকে শ্রী নারদ গোস্বামী পাদ মন্ত্র দান করলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 নন্দনন্দনায়, বাসুদেবায় নন্দনন্দনায়, বাসুদেবায় নন্দনন্দনায়, বাসুদেবায় যশোদানন্দনায়, বাসুদেবায় যশোদানন্দনায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, গচ্ছ ভদ্রম তে জামুনায়াস্তটং শুচি পুণ্যম মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদাহরি। শ্রী ধ্রুব মহারাজকে মন্ত্র দান করলেন। ধ্রুব মহারাজ বললেন, আমি শুনেছি প্রভু গুরুপাদ পদ্মের কাছে মন্ত্র প্রাপ্ত হলে সত্যম ব্রহ্মনিষ্ঠম গুরুর কাছে সমিৎপানি, সমিত হস্তে নিয়ে গুরুপাদ পদ্মের কাছে যেতে হয়। কিন্তু আমি তো পিতার রাজ্য পরিত্যাগ করে চলে এসেছি, অঙ্গের আভূষণ পর্যন্ত খুলে দিয়ে এসেছি। তাই আমি আপনাকে কি দিয়ে পূজা করব? গুরুপাদ পদ্মের পূজার দ্বারাই ভগবত অর্চনা হয়। আমি যে আপনাকে উপাসনা করব, কি দিয়ে পূজা করব? তোমায় কি দিয়ে পুজিব ভগবান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই হরি, 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 সকলে তো তোমারি দান, দিয়ে পুজিব ভগবান, তোমায় দিয়ে পুজিব ভগবান। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি
পূজা কুলে তুমি স্তবগীতে তুমি মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজা ফুলে তুমি স্তবগীতে তুমি মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজা কুলে তুমি স্তবগীতে তুমি श्री ध्रुव महाराज नारद गोस्वामी पाद की प्रकार स्तुति करलेन তারপর সেই যমুনার ওটা বেশি হয়ে যাচ্ছে তারপর সেই যমুনার তটের অভিমুখে রওনা হলেন আর পুণ্যম মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা হরে সেই মথুরাপুরীতে গিয়ে যেখানে শ্রী ধ্রুব মহারাজ যমুনাতে অবগাহন করলেন আর যমুনাতে অবগাহন করে শ্রী নারদ গোস্বামী দ্বারের প্রবর্তিত সেই দিব্য দ্বাদশাক্ষর মন্ত্র স্মরণ করলেন আর মন্ত্রের সঙ্গে সঙ্গে মন্ত্রমূর্তি শ্রী ভগবানকে হৃদয়ের অন্তঃকরণের মধ্যে তার প্রতিবিম্বকে তিনি চিন্তন করলেন। শ্রীবৎসঙ্কং ঘনশ্যাম পুরুষম বনমালিনম শঙ্খচক্র গদা পদ্মৈর অভিব্যক্তম চতুর্ভুজম। এই প্রকার চতুর্ভুজ মূর্তিধারী ভগবান নারায়ণের দিব্য ধ্যান করলেন ধ্রুব মহারাজ, মন্ত্রময় উপাসনা করলেন। প্রথমে তিনি অর্চন মার্গ, এই জন্য সাধকগণকে প্রথমে অর্চন করতে হয়। প্রথমে পূজা দ্রব্যময় আরাধনা করলেন। যমুনার তটে বালুকা একত্রিত করে পত্র পুষ্প ফলাদি আহরণ করে শ্রীহরির মন্ত্রময় উপাসনা করলেন। তারপরে মন্ত্রাত্মক উপাসনাতে যখন সাধকের চিত্তের মধ্যে ভগবত ভাব পুষ্ট হয়ে যায় দ্রব্যময় উপাসনার দ্বারা, তখন তিনি দ্রব্যময় উপাসনা পরিত্যাগ করে দিয়ে, যেন আমাদের আচার্যগণ গুরুবর্গগণ দীক্ষার পরে অর্চনের বিধান দিয়েছে। অর্চন করতে করতে ভগবানের সঙ্গে ভগবত চরণের তুলসী অর্পণ ইত্যাদি করতে করতে ভগবানের সঙ্গে তাদাত্ম্য বৃত্তিটা বেড়ে যাবে। আর যখন ভগবানের তাদের সঙ্গে তাদাত্ম্য বোধ হয়ে যাবে, চিত্তি যখন ভগবানের প্রতিবিম্ব স্বতঃস্ফূর্তি লাভ করবে, তখন অর্চনাদি পরিহার করে দিয়ে সাধক কেবল নামার্চন, কেবল নামের দ্বারা, কেবল মন্ত্রময় উপাসনার দ্বারাই ভগবত আরাধনা করে দেন। যিনি নাম করছেন তার সবকিছু হচ্ছে। নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়, কিন্তু ওই স্তরে আসতে গেলে প্রথম অর্চন মার্গটাকে অনুসরণ করতে হবে। ধ্রুব মহারাজ দ্রব্যময় উপাসনা করলেন। দ্রব্যময় উপাসনা করবার পরে তিনি মন্ত্রাত্মক উপাসনা শুরু করলেন। মন্ত্রাত্মক উপাসনা শুরু করবার সময় তিনি যে প্রকার দৃঢ়তার সহিত উপাসনা করেছিলেন,
সাধকগণের নিদর্শন ভগবত প্রাপ্তির জন্য মন্ত্রে সাধন কিংবা শরীর পতন, এই প্রকার নিশ্চয় আচরিত বৃত্তি এক জন্মেই ভগবত প্রাপ্তি করা যায়। আমাদের পরম গুরু পাদ মুক্তি সিদ্ধান্ত সরস্বতী পদ ঠাকুর বলতেন, এই জন্মেই ভগবত প্রাপ্তি হবে, এক জন্মে ভগবত প্রাপ্তি হবে। কি করে হবে? বলে এই প্রকার নিশ্চয় আচরিত বৃত্তি গ্রহণ করলে। আর যদি এই জীবন এই শরীর লাভ করে ভগবত দর্শন না হয়, ভগবানকে জানতে না পারা যায়, যারা মনে করছেন মরবার পরে আমি তিলক মালালি হরে কৃষ্ণ করছি, ভজন করছি, মরার পরে বৈকুণ্ঠে চলে যাবো হড়হড় করে, সব ভ্রমে রয়েছে। শ্রুতি বলছেন বিমুক্তস্য বিমুচ্যতে, এখানেই যার ভগবত সাক্ষাৎকার হবে তিনি কেবল ভগবত ধাম যেতে পারবে। তো সেই জন্য সাধন করতে হবে। সাধন কি প্রকার, ধ্রুব মহারাজ কি প্রকার সাধন করলেন দেখুন। সাধকগণকে নিদর্শন দান করবার জন্য ধ্রুব মহারাজ সাধন করছেন। ত্রিরাত্রান্তে ত্রিরাত্রান্তে কপিথ্যাবদরাসন আত্মবৃত্যানুসারেণ মাসং নির্ণেচয়ম হরি। প্রথমে 3 রাত্রি অন্তর অন্তর খেলেন। ত্রিরাত্রান্তে ত্রিরাত্রান্তে কপিথ্যাবদরাসন, 3 রাত্রি অন্তর অন্তর। বদরাসন মানে বেল, ওই যে যাকে আপনারা বয়ের কুল বলেন, ওই বয়ের কুল আর বেল, এই টক জাতীয় ফল, কষায় ফল খেলেন, কেননা জিহাকে দমন করতে হবে। 3 রাত্রি অন্তর অন্তর খেলেন। আপনারা তো একটু করে বললেন 12টা বেজে গেছে, বাবাজি বক বক করছে, আজ একাদশী। ত্রিরাত্রান্তে ত্রিরাত্রান্তে কপিথ্যাবদরাসনম, 3 রাত্রি অন্তর অন্তর খেলেন। তাতেও যখন ভগবত উপাসনায় দৃঢ়ীকৃত হলো না, ভগবান দর্শন দিলেন না, তখন দ্বিতীয়ঞ্চ তথা মাসম ষষ্ঠী ষষ্ঠর্ভকা দিনে, দ্বিতীয় মাসেতে এসে 6 দিন অন্তর অন্তর খেলেন, ষষ্ঠী ষষ্ঠর্ভকা দিনে। আর কি খেলেন বলে তীর্ণ তৃণপর্ণা দিভি শীর্ণই কৃত্যর্চন বিভূম। কি খেলেন বলে তৃণপর্ণা, শুষ্ক তৃণ আর শুষ্ক গাছের পাতা, ওইগুলা খেলেন। কদিন অন্তর? 6 দিন অন্তর অন্তর। এই প্রকার 1 মাস অতিবাহিত হলো, দ্বিতীয় মাস। তাতেও যখন ভগবত দর্শন হলো না, তখন তৃতীয় চান মাসম নবমে নবমে হানি, তৃতীয় মাসেতে এসে 9 দিন অন্তর অন্তর খেলেন। কি খেলেন? অভক্ষম উত্তম শ্লোকম উপাধাবৎ সমাধিনা, একেবারে নিশ্চয়াত্মিকা বৃত্তি নিয়ে সমাধিভূত অন্তঃকরণে 9 দিন অন্তর অন্তর কেবল ওই যমুনার জল মাত্র গ্রহণ করলেন। যমুনার জল, বল্লভাচার্য টিকার মধ্যে বলছেন, এই যমুনা দেবীর কাছে যমুনাতে স্নান করতেন আর যমুনার জল গ্রহণ করতেন। তাই যমুনা দেবীর অনুকম্পা হলো। বৈকুণ্ঠে গিয়ে যমুনা ভগবানকে বললেন যে আমার পুত্র ধ্রুব, কেননা যমুনা বলছেন আমার জলরূপী স্তন পান করে ধ্রুব পোষিত হচ্ছে, তাই প্রভু তুমি ধ্রুবকে অনুগ্রহ করো, যে ধামের কৃপা। অভক্ষম উত্তম শ্লোকম উপাধাবৎ সমাধিনা, কিন্তু তৃতীয় মাসেতেও যখন হলো না, তখন চতুর্থমপি বৈ মাস দ্বাদশে দ্বাদশে হানি বায়ু ভ্রক্ষজিত শ্বাস ধ্যায়ং দেবমধারয়। চতুর্থ মাসেতে এসে কি করলেন? 12 দিন অন্তর অন্তর কেবল বায়ু মাত্র, শ্বাস বায়ু নিলেন 12 দিন অন্তর অন্তর, বায়ু মাত্র গ্রহণ করলেন। এটা যৌগিক প্রক্রিয়া, একে খেচরা আসন বলা হয়। এসব যোগ শাস্ত্রে এগুলো রয়েছে। আপনাদের কাছে গল্প বলে মনে হতে পারে, কিন্তু বস্তুত পক্ষে সাধন যারা করে। অথর্ববেদের মধ্যে যে সমস্ত প্রক্রিয়াগুলি রয়েছে, যে বুড়া হয়েছেন যারা, এটা যদি নবযৌবন লাভ করতে চান, তাহলে কায়াকল্প করার একটা বিধান আছে। কায়াকল্প, কায়াকল্পতে প্রথমে 10 থেকে 12 দিন অথবা 15 দিন কেবল জল খেয়ে থাকতে, উপবাস করে থাকতে হবে। তারপরে ধীরে 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 কিঞ্চিত কিঞ্চিত মাত্রা, প্রথমে 200 অথবা 250 গ্রাম অনুসারে দুগ্ধ গ্রহণ করতে হবে। দুগ্ধ গ্রহণ আর কেবল ভগবত চিন্তন করে স্নান করবে। বালক যেমন কেবল ঘুমিয়ে থাকে আর উঠে একটু দুধ পান করে, ওকে কায়াকল্প বৃত্তি বলা হয়। বালকের কোমল মন যেমন কোমল হয়ে যায়, সাধন করতে গেলে করতে হয়, দুগ্ধ কল্প বলা হয়, কায়াকল্প বলা হয়। মন শরীর
দেহের মধ্যে সমস্ত প্রকার ব্যাধি নির্মূল হয়ে যাবে, আর মন বালকের মতো একেবারে সুকোমল হয়ে যাবে। তো এই সমস্ত বিধান রয়েছে, এগুলো পূর্ব আচার্যগণ সব অনুসরণ করেছেন। আমাদের তো একদিন না খেলেই মাথা খারাপ হয়ে যায়, সেই জন্য এগুলো গল্প মনে হবে, কিন্তু এগুলো সব সাধন। এই সাধন যদি কেউ আচার্যের অনুসরণ করে তাহলে দেখবেন যে অন্যদের কি কথা, আমি নিজে 9 দিন পর্যন্ত কেবল জল খেয়েছিলাম, কেবল জল খেয়ে 9 দিন পর্যন্ত কোন রকম ক্ষুধা তৃষ্ণা উদ্রেক হবে না, চিত্তের মধ্যে প্রসন্নতা থাকবে, নিদ্রা ছেড়ে পলায়ন করবে অদ্যাবধি কাল পর্যন্ত। 2 ঘন্টা নিদ্রা হলে যথেষ্ট, 3 ঘন্টার অধিক সাধককে ঘুমানো নিষেধ, তবে কি সাধন করা যাবে, এক জন্মে ভগবত প্রাপ্তি হবে। চতুর্থ মাস, পঞ্চম মাসে এসে পঞ্চম আসন প্রাপ্তি জিতশ্বাসনে পাতমজ ধ্যান ব্রহ্ম পদৈকেন তস্থো স্থানুরিবাচল। পঞ্চম মাসে এসে ওই যে বায়ু ভক্ষণ করতেন যৌগিক প্রক্রিয়াতে, ওই যে বায়ু ভক্ষণটা করেছিলেন চতুর্থ মাসে 12 দিন অন্তর অন্তর, সেটাও বন্ধ করে দিলেন। পঞ্চম আসন প্রাপ্তি জিতশ্বাসন নিপাতমজ ধ্যান ব্রহ্ম পদৈকেন স্থানো তস্থো স্থানুরিবাচল। স্থানোর ন্যায়, পর্বতের ন্যায় একটা মাত্র অঙ্গুষ্ঠের উপর ভর করে শ্রী ধ্রুব মহারাজ দাঁড়িয়ে গেলেন। আর ওই বায়ু ভক্ষণ, শ্বাসটাকে পর্যন্ত, শ্বাস বায়ুটা পর্যন্ত গ্রহণ করা বন্ধ করে দিলেন। ধ্যান ভগবত রূপম নাদৃক্ষম কিঞ্চিন্নাপরহ। তিনি সর্বতভাবে সর্বত মনো আকৃষ্ট হৃদি ভূতেন্দ্রিয়াশয়ম, হৃদয়ের মধ্যে সমস্ত প্রকার ইন্দ্রিয়কে একীভূত করে নিয়ন্ত্রিত করে তিনি কি করলেন, ধ্যান ব্রহ্ম পদৈকেন, সেই একমাত্র ব্রহ্মপদ ভগবত স্বরূপকে ধ্যান করলেন। তার চিত্তের মধ্যে আর অন্য কোন প্রকার দান্দিক বৃত্তি থাকলো না। আর শ্রী ধ্রুব মহারাজ যখন এই প্রকার শ্বাস অবরুদ্ধ করে নিলেন, ভগবান শ্রীহরির বৃদ্ধাঙ্গুষ্ঠের উপরে দাঁড়িয়ে যখন এই প্রকার শ্বাসকে অবরুদ্ধ করে নিলেন, তখন সেই পদাঙ্গুষ্ঠের ভার ধরিত্রী দেবী আর সহন করতে পারছেন না। সেই ধরিত্রী দেবী বললেন যে তস্মিন বিধায়তি বিশ্বাত্মনঃ দারম নিরুদ্ধা সমনোন্নধীয়ঃ লোক নিরুচ্ছ্বাসন প্রেরিত ভৃশম সলোকপালা শরণম যজুর্হরিম। ধরিত্রী দেবী কাতর হয়ে উঠলেন। ব্রহ্মাদি দেবতাগণ, অন্যান্য সমস্ত দেবতাগণ, তাদের প্রাণবায়ু যেন অবরুদ্ধ হয়ে গেল। চরাচরাত্মা শ্রীহরিকে মন নিবিষ্ট করে ধ্রুব মহারাজ যখন প্রাণবায়ু পর্যন্ত নিরুদ্ধ করে দিলেন, তখন চরাচরের গতি স্তব্ধীভূত হয়ে গেল। আকাশে উড্ডীয়মান ভগবান অবিচল অবস্থায় অবস্থান করলো। সমুদ্রের সমস্ত স্রোত প্রবাহ স্তব্ধীভূত হয়ে গেল। দেবতাগণ ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলেন, নৈবম বিদাম ভগবান প্রাণরোধম চরাচরস্যাখিল সত্যধামন বিদেহি তন্নো বৃজনাদ বিমোক্ষণম প্রাপ্তা বয়ম ত্বাম শরণাম শরণ্যম দেবতাগণ ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলেন, নৈবম বিদাম ভগবান প্রাণরোধম, হে ভগবান, আমরা জানি না, আমি জানি না কিভাবে আমাদের প্রাণবায়ু যেন অবরুদ্ধ হয়ে যাচ্ছে। আর চরাচর সত্যধাম্য, হে নাথ, আপনি চরাচর অখিলের ঈশ্বর, তাই আমরা আপনার পাদপদ্মে শরণাগত হয়েছি, আপনার পাদপদ্মে শরণাগত হয়েছি, আপনি আমাদেরকে রক্ষা করুন। শ্রী ভগবান তখন বললেন, মা ভীষ্টম বালম তপসাদরত। ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন বদনে বলে উঠলেন দেবতাগণকে, মা ভীষ্টম বালম তপসাদরত নিবারতয়স্যে प्रतिजात सधाम जातो हिवं प्राण निरोधयासि उद्यानपाद मयि संगतात्मा। অভয় মুদ্রা প্রদান করে বললেন, হে দেবতাগণ, মা ভৈষ্টম, ভয় করো না,
এক বালক দুস্তর তপশ্চর্যায় রত হয়েছে, আমি স্বয়ং যাচ্ছি তাকে তপশ্চর্যা থেকে নিরত করবার জন্য। ভাগবতের এই অভিনব সন্দেশ, ভক্ত দৃঢ়িচ্ছয়া, ভক্তকে দেখবার জন্য ভগবানের হৃদয় উৎকণ্ঠা হয়েছে। উত্তানপাদ নন্দন ধ্রুব মহারাজ এই প্রকার তপশ্চর্যা করলেন। শ্রী ভগবান বললেন, হ্যাঁ, যত হি বং প্রাণ নিরোধ আসিস উত্তানপাদ মই সঙ্গতাত্মা। উত্তানপাদ পুত্র আমাকে তার আত্মাকে সঙ্গত করে দিয়েছে, ন্যস্ত করে দিয়েছে। তাই সেই ভক্ত ধ্রুবকে আমি দর্শন করতে যাচ্ছি, তাকে তপশ্চর্যা থেকে নিরত করবার জন্য আমি স্বয়ং যাচ্ছি। তোমরা দেবতাগণ নিজ নিজ লোকে গমন করো। আর দেবতাগণকে নিজ নিজ লোকে প্রেরণ করে শ্রী ভগবান তিনি ছন্দময় গরুরে করে শ্রী ধ্রুব মহারাজের সন্নিধানে সমাগমন করলেন। ধ্রুব মহারাজের সন্নিধানে যখন সমাগমন করলেন ভগবান, তখন ধ্রুব মহারাজ অন্তঃকরণে সেই শ্রীমন নারায়ণের ধ্যান তার রয়েছে। চিত্তে বৃত্তিকে নিরোধ করে, বহিরিন্দ্রিয়ের সমস্ত বৃত্তিকে একীভূত করে ধ্রুব মহারাজ শ্রী ভগবানের স্বরূপ চিন্তন করছেন। আর বাইরে ভগবান এসে দণ্ডায়মান হয়ে প্রতীক্ষা করছেন। ভগবান ভক্তকে দেখছেন। অভূতপূর্ব ঘটনা, অত্যাশ্চর্য ঘটনা। আচার্যগণ আস্বাদন করেছেন যে ধ্রুবের তপস্যা, ভাবমূর্তিতে তন্ময় হয়ে ধ্রুব তপস্যা করছেন। ভগবান সামনেতে এসে দাঁড়িয়ে রয়েছেন। অভিভূত হয়ে ধ্রুবের সেই বাল মাধুর্য, তার সঙ্গে তার তপোতেজ ভগবানকে অভিভূত করে দিয়েছে। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সৌন্দর্য নিরীক্ষণ করছেন। ভগবানের নয়ন কমল যেন ভক্ত মুখের চন্দ্রমা হয়েছে, ভক্ত মুখ চন্দ্রিমার চকর হয়েছে ভগবানের নয়ন কমল। ধ্রুব মহারাজকে দর্শন করলেন। তারপরে ভগবান চিন্তা করলেন, আমি যদি এর সামনে দাঁড়িয়ে থাকি, তথাপি এর চোখ খুলবার পাত্র নয়, কেননা হৃদয়ের মধ্যে আমার অনুধ্যান করছেন। তাই ভগবান কি করলেন, হৃদয়ের মধ্যে তার যে স্বরূপটাকে চিন্তন করছিলেন ধ্রুব, সেই স্বরূপটাকে তিরোহিত করে দিলেন। আর যখনই সেই স্বরূপটাকে ধ্রুবের হৃদয় থেকে অন্তঃকরণ হইতে তিরোহিত হয়ে গেল, সেমনি করে জল থেকে মৎস্যকে উত্থিত করলে যেমন করে সে প্রাণ ধারণ করবার জন্য আকুলিত হয়ে ওঠে, ব্যাকুলিত হয়ে ওঠে, উৎকণ্ঠিত হয়ে ওঠে, তেমনি ধ্রুব মহারাজ উৎকণ্ঠিত হয়ে সঙ্গে সঙ্গে তিনি অন্তর্নেত্রে দর্শন করেছিলেন। যখন অন্তর্মূর্তিতে অন্তর্দেশ হইতে সেই পরম ধাম ভগবান শ্রীহরির দিব্য তেজময় মূর্তি অন্তর্ধান হয়ে গেল, তখন তিনি নয়ন উন্মিলিত করে সেই পরম তত্ত্বের অনুসন্ধান করবার জন্য প্রবৃত্ত হলেন। আর সম্মুখে দেখতে পেলেন ভগবান পদ্মপরাগ্রসন শ্রীহরিকে। ভগবানকে দর্শন করলেন ধ্রুব মহারাজ। কিন্তু সেই অতুল্য প্রেমমণ্ডিত প্রিয় মন্মনাথের জগৎ মনসা করেছি মুরলী কলুক, সেই মনসা করেছি রূপের মাধুর্য ধৈর্য নিকেতন ভগবানের মাধুর্য রসিতে তার নয়ন এই প্রকার তাদাত্ম বৃত্তি লাভ করেছে যে দেখতে দেখতে তিনি তন্ময় হয়ে গিয়েছেন। চিন্তা করলেন ভগবানকে স্তুতি করতে হবে, স্তব করব, কিন্তু কিভাবে স্তব করব, কিভাবে ভগবানকে প্রার্থনা করবো, স্তব করবো, তাই তার ভাষা জানা নাই। 5 বছরের বালক কি করে ভগবানকে স্তুতি করবেন? শ্রী ভগবান বললেন যে আমার ভক্ত যদি আমাকে কিছু উপকরণ দিতে চায়, আমাকে যদি স্তুতি করতে চায়, ভক্তের দৌড়ে অন্তঃকরণ স্তুতি রূপে প্রকাশিত হয়। তাই অন্তঃকরণের মধ্যে ইন্দ্রিয় সমূহের মধ্যে যিনি সংজ্ঞান দান করেন সেই পরতত্ত্ব পরমেশ্বর ভগবান কৃতাঞ্জলিম ব্রহ্মময়ীন কম্বুনা, সেই ব্রহ্মময় কম্বু বেদময় শঙ্খ কি করলেন, স্পর্শ বালক কৃপয়া কপলে, সেই বালক ধ্রুবের কপল দিছে তার সেই ব্রহ্মময় বেদময় শঙ্খ স্পর্শ করে দিলেন। আর যখন বেদময় শঙ্খ স্পর্শ করে দিলেন, তখন ধ্রুব মহারাজ ভগবান স্তুতি করতে গিয়ে উঠলেন, মঙ্গলময় কবে তুমি আসবে মম হৃদি বৃন্দাবনে, কবে তুমি আসবে
कृष्णचंद्र भगवान की श्री ध्रुव महाराज बलते शुरू कर लें। ध्रुववाच यन्ता प्रविश्य मम वाचमिमां प्रसूत्य संजीवत्याखिल सप्तधरस्य धाम्नम् अन्यांस्तहस्तचरण श्रवणात्यगादि प्राणान्नमो भगवते पुरुषाय तुभ्यम्। श्री ध्रुव महाराज जन्त प्रविश्य मम वाचमिमां प्रसूत्य संजीवत्याखिल सप्तधरस्य धाम्नि अन्यांस्तहस्तचरण श्रवणात्यगादि प्राणान्नमो भगवते पुरुषाय तुभ्यम्। ধ্রুব মহারাজ বললেন, প্রভু যিনি আপনি এই অন্তঃকরণের মধ্যে প্রবিষ্ট হয়ে অখিল জীবের মধ্যে প্রাণ রূপে আপনি নিষ্পন্দিত রয়েছেন, আপনি আছেন বলেই এই বাক্যেন্দ্রিয় বাণী প্রকাশ করতে পারে, আপনি আছেন বলে চক্ষুরেন্দ্রিয় রূপ গ্রহণ করতে পারে, আপনি আছেন বলে কর্ণেন্দ্রিয় শব্দ গ্রহণ করতে পারে, আপনি সমস্ত অন্তঃকরণের ইন্দ্রিয়গুলির সঞ্জীবনী শক্তি। যদি আপনি পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান ভস্মকীট কৃমি অবশেষ, এই দেহের ইন্দ্রিয়গুলির মূল্য কতটুকু? যতক্ষণ পর্যন্ত
পরমাত্মা হৃদয়ের মধ্যে রয়েছেন ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়গুলি সজীবতা লাভ করতে পারে। ধ্রুব মহারাজ বললেন, হে প্রভু, এই জগতে দম্ভশীল জীব আপনার অস্তিত্বের অনুভূতি করতে পারে না, কিন্তু তারা জানে না এই ইন্দ্রিয় সমূহ এরা নিজেদের প্রযত্নের দ্বারা কোনো কিছুই করতে সক্ষম নয়। যতক্ষণ পর্যন্ত আপনি মাত্র শ্রুতির জ্ঞান অপহরঞ্চ, আপনি স্মৃতি বুদ্ধি, আপনি জীবের চিত্তবৃত্তি ইন্দ্রিয়াণম মনশ্চাস্মি, আপনি মন রূপে, আপনি বুদ্ধি রূপে, আপনি জ্ঞান রূপে, আপনি ইন্দ্রিয় রূপে জীবের মধ্যে অনুপ্রবেশ করে জীবকে সঞ্জীবিত করেন, আপনার অনুপস্থিতিতে এই দেহটা কৃমিবিদ ভস্ম সংগ্রান্তম শরীরম অতিবর্ণিতম, এই শরীরের ত্রিবিধ পরিণতি কৃমি, বিষ্ঠা অথবা ভস্মে পরিণত হয়ে যাবে। স্বর্ণ পেটিকার মধ্যে রেখে দিলেও কৃমিতে পরিণত হয়ে যাবে, আর শ্মশানে পুড়িয়ে দিলে ছাই হয়ে যাবে কৃমিবিদ। আর যদি শৃগাল কুকুরে ভক্ষণ করে নেয় বিষ্ঠায় পরিণত হয়ে যাবে। কৃমিবিদ ভস্ম সংগ্রান্তম শরীরমিতি বর্ণিতম। তাই এই শরীরের এই ইন্দ্রিয়গুলির মধ্যে সঞ্জীবনী শক্তি রূপে আপনি প্রবিষ্ট হয়ে সলঙ্ক সৃষ্ট ভগবান বচাংসি মে, আপনি প্রতিটি জীবের মধ্যে সঞ্জীবনী শক্তি রূপে প্রকাশিত রয়েছেন। তাই প্রাণ আধার, জীবন আধার আপনাকে পুনঃ পুনঃ নমস্কার। বললেন, হে প্রভু, আমি কাঁচ অন্বেষণ করতে এসে আপনাকে মণির আপনাকে প্রাপ্ত হয়েছি, তাই আমি আর কাঁচ প্রাপ্ত হতে চাই না। এই জগৎ সংসারের এই সমস্ত পার্থিব বিষয় সব সত্যরঞ্জন মণিতাদি এগুলো ভগবত অনুভূতির কাছে কাঁচ তুল্য হয়ে যায়। ধ্রুব মহারাজ যেখানে শিক্ষা দিচ্ছেন যে ভগবানকে দর্শন করবার পরে, ভগবানকে পাওয়ার পরে ভগবানের কাছে কি চাইতে হয়। আমরা ভগবানকে যদি একবার দেখতে পাই, একবার লিস্টে ঝরিয়ে লাগিয়ে দেবো, নাতি জোড়া নাতি নাতনি যার যা প্রয়োজন লিস্ট লাগিয়ে দেবো। কিন্তু ধ্রুব মহারাজ বললেন, ভগবানকে দর্শন করবার পরে ভগবানের কাছে কি চাওয়া উচিত, কি চাইতে হবে। নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন, প্রহ্লাদ তুমি বরং দৃঢ়নিশ্চে আমার প্রীতির জন্য বর চাও। প্রহ্লাদ মহারাজ বলছেন, আপনার উপাসনা করে যারা কিছু বিনিময় প্রার্থনা করে আমি তাদের ভৃত্য বলে মনে করি না, নসভৃত্য সবই গণিক। ভগবান বললেন, আমার প্রীতির জন্য কিছু চেয়ে না। প্রহ্লাদ মহারাজ বলছেন, যদি তোমার প্রীতির জন্য চাইতে হয় তাহলে তুমি এমন আশীর্বাদ দাও যে আমার হৃদয়ে যেন কখনো আর চাইবার আকাঙ্ক্ষা উৎপন্ন না হয়। ধ্রুব মহারাজ বলছেন, প্রভু আপনার পাদপদ্মে আমার একটি প্রার্থনা। আমি জানি আপনি বৈকুণ্ঠ থেকে এসেছেন, এখনই অন্তর্ধান হয়ে যাবেন, তাই আপনাকে বেঁধে রাখার মতো সামর্থ্য যোগীগণের, মুনিগণের, তপস্বীগণের নাই, কিন্তু আপনাকে বেঁধে রাখা যায় একটা উপায় রয়েছে। আপনাকে সব সময়ের জন্য প্রাপ্ত হওয়ার একটা উপায় রয়েছে। কি সেই উপায়? পিতামহ ব্রহ্মা বলছেন, জ্ঞানে প্রয়াসমত পশ্চনমন্তে জীবন্তে সন্মুখরিতাম ভবতি বার্তাম স্থানে স্থিতা সত্যিগতাং তনুবাং মনোহি প্রায় সজিত বিচিতত্বৈ স্থিরত্যাম। এখানে ধ্রুব মহারাজ বলছেন, প্রভু আপনার প্রিয়তম ভক্তির সঙ্গ, তাহলে ভগবানের কাছে গিয়ে ভগবত ভক্ত সঙ্গ প্রার্থনা করছেন। আপনার প্রিয়তম ভক্তির সঙ্গ, যেখানে আপনি চিরদিন বাধা পড়ে রয়েছেন। নাহন্তে বসামি বৈকুণ্ঠে যোগিনাম হিরণ্যে চ মদ্ভক্ত যত্র জ্ঞান্তি তস্তু তিষ্ঠামি নারদ। তাই বললেন, যদি কেউ উত্তম রূপে ভগবত সঙ্গ লাভ করবার ইচ্ছা করেন তাহলে তাকে কি চাইতে হবে? বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পদ সঙ্গ, সদা হয় কৃষ্ণ পদ সঙ্গ। ভগবানের প্রকৃষ্ট সঙ্গ হয় ভগবত ভক্তের সঙ্গে ভগবত কথার আলাপনে। এই ধ্রুব মহারাজ বলছেন, প্রভু আমি কি চাই, ভক্তের কি প্রার্থনা? ধ্রুবের অন্তঃকরণ হইতে অখিল ভক্ত হৃদয়ের, ভক্তি চূড়ামণি ধ্রুবের অন্তঃকরণ হইতে অখিল ভক্ত হৃদয়ের প্রেমনা যেন আজ মূর্তি লাভ করে, অভিব্যক্তি লাভ করেছে। ধ্রুব মহারাজ বলছেন, ভক্তি মোহ প্রবহতাম তৈ মে প্রসন্না ভূয়াদনন্ত মহতাম অমলাশয়ানা জেনাঞ্জসলবনমরুই ব্যসনম ভবার্তি নিঃশে ভবদ্গুণকথাম
অমৃত পানমদ্যা বললেন ভক্তি মোহ প্রবহতাম তৈ মে প্রসন্নাৎ। হে প্রভু, আমার জন্ম জন্মান্তরে সকৃত কর্মের ফলে জাম জাম জনি মনব্রজে জন্মের পূর্বকৃত কর্মাদির ফলে যে জনিতে জন্ম গ্রহণ করি না কেন, প্রভু আমার একমাত্র আকাঙ্ক্ষা ভক্তির মোহ প্রবহতাম তৈ মে প্রসন্নাৎ। আপনার পদারবিন্দে যেন আমার অবিরল ভক্তি ধারা সম্প্রবাহিত হয় না। আমি নাস্তা ধর্মে নবসিনি চৈ নৈব কাম উপভোগে যজ্জদ ভক্তম ভগত ভগবান কুর্ব কর্মাণি রূপম এতদ প্রার্থম মম বহুমতম জন্ম জন্মান্তরেপি তৎপাদাম্বুজ রুজগবতাম নিশ্চলা ভক্তিরস্তু। নাহং বন্দে তব চরণোদ্দন্তমদ্দন্ত হেতু কুম্ভি পাপম গুরুমপি হরে নারকম নাপনেতু রম্যা রমামৃতনুদানন্দনেনাপি নন্দুম ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবে ভবন্তুম। আপনার পাদ পদ্মে আপনার পদারবিন্দে আমার অনপায়িনী ভাবাত্মিকা ভক্তি যেন নিরন্তর অবিরল গঙ্গার সুতোধারা যেমন অবিরল রূপে সমুদ্রে সম্মিলিত হয়, তেমনি আপনার চরণারবিন্দে আমার অবিরল ভক্তি ধারা যেন আপনার চরণভূমিকে সম্প্রবাহিত হয়। সেই ভক্তি লাভ হবে কোথায়? ভগবানের কাছেও ভক্তি নাই। ভগবান মুকুন্দ চাইলে মুক্তি দান করতে পারেন, মুক্তিম দদাতি পরিচিত না ভক্তি না ভক্তি যোগম। ভগবান চাইলে নিজেকে দিয়ে দিতে পারেন, মুক্তি দান করতে পারেন, আত্মদান করতে পারেন, কিন্তু ভগবান চাইলে ভক্তি দান করতে পারেন না। কেননা ভক্তি ভগবানের সম্পত্তি নয়। পতি প্রেম যেমন পত্নীর হৃদয় সম্পত্তি, তেমনি ভগবত প্রেম ভগবত ভক্তির হৃদয় সম্পত্তি। তাই ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সঙ্গস্য জায়তে। ভক্তি কোথায় লাভ হবে? ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। তাই ধ্রুব মহারাজ বললেন ভক্তি মোহ প্রবহতাম তৈ মে প্রসন্নাৎ ভূয়াদ অনন্ত মহতাম অমলাশয়াতাম। এই অমলাশয় মুনিগণ যারা জিন্নান যশোলগণ মরুবেশন ভবাব্ধিম, এই ভব সমুদ্রটা, এই পৃথিবী, এই ভবটা, এই মরুচিকা মরুভূমি সদৃশ ভবটা কে যারা পার করেছে, ভবক্ষয় যাদের হয়েছে, সংসার পরিধি যারা পার করেছে, সেই প্রকার মুক্তাত্মা প্রেমিক ভক্তগণের সঙ্গ আমি আকাঙ্ক্ষা করি না, মানে অস্মাকম ইচ্ছে আকাঙ্ক্ষা করি ইস্যু প্রাপ্তি ইচ্ছা। তাহলে আমি প্রাপ্ত হতে ইচ্ছা করি কি? বলে ভবদ গুণ কথামৃত পান মত্ত। আপনার কথামৃত পানে যারা মত্ত রয়েছে, সেই সমস্ত সাধুগণের সঙ্গই আমার একমাত্র কাম্য। ধ্রুব মহারাজ প্রার্থনা করলেন যে মহতের সঙ্গ। তাই ভগবান বললেন হে ধ্রুব, তুমি মহৎ সঙ্গ কামনা করেছো, তোমাকে আমি ধ্রুবপদ দান করলাম। এই পৃথিবীতে 36,000 বছর রাজত্ব করবে, তারপরে তুমি ধ্রুবপদ প্রাপ্ত হবে। আর তুমি যে সৎসঙ্গ কামনা করেছো, তাই সপ্ত ঋষি দ্বারা পরিবেষ্টিত হয়ে তুমি নিরন্তর আমার কথামৃতে সেই সপ্ত ঋষিগণের সঙ্গে আমার দিব্য কথামৃত সমাজ সাধন করবে। আর কল্পক্ষয়ে আত্যন্তিক প্রলয়ের পরে তুমি আমাকে প্রাপ্ত হবে। ধ্রুব মহারাজকে শ্রী ধ্রুব মহারাজ প্রকার প্রার্থনা করলেন আর বললেন যে তবজনা ভগবতী পদারবিন্দম সৌগন্ধলুব্ধ হৃদয়ে সুকৃত প্রসন্না তীর্যং সরিশ্রীপদে পদে সরিশ্রীপদে পদৈত্য মর্তাদিভির পরিচিতং সদসেদ বিশেষং। এই পৃথিবীতে আমি যে জন্মেই লাভ করি না কেন, সদস্য জনি যেভাবেই জন্মগ্রহণ করি না কেন, প্রত্যেক জন্মে যেন আপনার পাদ পদ্মে চরণ কমলে স্থান পাই। ধ্রুব মহারাজ প্রার্থনা করলেন ভগবানের কাছে, প্রভু আপনার চরণ কমলে স্থান লাভ অভিলাষী যারা, তাদের হৃদয় আর পদাভিলাষ উৎপন্ন হয় না। আমি পদ প্রাপ্তির জন্য এসেছিলাম, কিন্তু আপনার পাদ পদ্মের মাধুর্য দর্শন করবার পরে আমার পদাভিলাষ নিরাকৃত হয়েছে। তাই আমি আর এই রাজ্য পদের আকাঙ্ক্ষা করি না। কি চাও? চরণে রাখিও ভগবান, তুমি চরণে রাখিও ভগবান, ভগবান চরণে রাখিও ভগবান, ভগবান চরণে
সংসারের মাঝে থাকিল না